অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপাকে বোকা বানিয়ে বের করে দিয়ে ভিক্টর বলে এবার খেলা জমবে। বন্ধুকে বলে যা তিস্তাকে নিয়ে আয়। বাইরে কিন্তু দীপাকে সাবধান করে ললিতদা বলে ওরা সবাই মাতাল অবস্থায় ছিল, তোকে যাওয়া ঠিক হবে না। দীপা ফোন করে কাকাইকে, জানতে পারে তিস্তা কোথায়। বাড়িতে নেই এই শুনে হতাশ দীপা। অন্যদিকে ভিক্টর কিন্তু নাটক শুরু করে অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। দুজন এসে বলে তিস্তা তুমি কিছু মনে করবে না, ভিক্টরের তো এসব কিছুর অভ্যেস নেই, তাই একটু রিয়্যাক্ট করে ফেলেছে, তুমি বসে রেস্ট করো, আমরা আসছি। দীপা ফোন করে তিস্তাকে, তিস্তা বলে বাড়িতে তো পায়েলের কথা বলে এসেছি। ফোনটা একজন নিয়ে বলে আমি তিস্তার বন্ধু পায়েল বলছি। তারপর তিস্তার সাথেও কথা বলে দীপা আরো বোকা বনে যায়। তারপর তিস্তাকে রেখে দুজনে চলে এসেছে। তিস্তা অজ্ঞান হয়ে শুয়ে পড়ে, ভিক্টর উঠে ভিডিও অন করে। প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে ভিক্টর। দীপা বাড়িতে ফিরে আসে, রূপার কথা শুনে মনটা খারাপ হয়ে যায় তার। বলে তোর কিছু হবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এদিকে তিস্তার জ্ঞান ফিরে আসার পর সে বুঝতে পেরেছে তার সর্বনাশ হয়ে গেছে। ভিক্টরকে ডেকে বলে তুমি কোথায় ছিলে, আমাকে বাড়িতে ফিরতে হবে। ভিক্টর বলে আই এম সরি, কাল রাতে আমি এতটা নেশাগ্রস্ত ছিলাম, আমার ঘুম ভাঙার পরে দেখতে পাই আমি তোমার সাথে অন্তরঙ্গ অবস্থায়। আমাকে তুমি ভুল বুঝবে না, আমি তোমাকে বিয়ে করব। তিস্তা কাঁদতে থাকে। ভিক্টর মনে মনে বলে 25 লাখ টাকা পাওয়ার একটা ব্যবস্থা তো হয়েই গেল। এদিকে রূপাকে ডাক্তার হতেই হবে বলে রূপাকে স্মরণ করে দিচ্ছে দীপা। রূপা বলে হব তো। অন্যদিকে সূর্যের জন্য কান্নাকাটি করছে সূর্যের বাবা। লাবণ্য সেনগুপ্ত বলে আমরা ওকে খুঁজে বের করব। লাবণ্য সেনগুপ্ত বলে যে ছেলে জীবনে কোনো কিছুতে হারেনি সেই ছেলে নিজের কাছে নিজেই ছেড়ে গেছে। এদিকে রূপার এক প্রশ্নের জবাবে দীপা বলে তোদের বাবা আর ফিরবে না। রূপা মনে মনে বলে তোমার আর হিংসুকুটির জন্য রূপাকেই কিছু একটা করতে হবে। তাহলে কি করবে এবার রূপা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।